নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তাহলে প্রথম পর্বে আপনারা দেখলেন যে আমরা কিভাবে দুর্গাপুর থেকে বাগডোগরা স্টেশনে পৌঁছালাম, অ্যান্ড দেন বাগডোগরা থেকে আমরা বাই রোড গ্যাংটকে কিভাবে পৌঁছালাম। তো আপনারা যদি ওই ভিডিওটা এখনো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আর আই বাটনে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা একটু গিয়ে দেখে নিন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই পর্বে আমরা গ্যাংটকে কোন হোটেলে ছিলাম আর এমজি রোড কখন ঘুরলাম, কিভাবে ঘুরলাম, সেটা পুরো দেখানো হবে। তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। তাহলে বন্ধুগণ, এখন আমরা গ্যাংটকে পৌঁছে গেছি। ঠিক আছে, আমরা একটু ফ্রেশ হলাম। আপনাদের দেখাই আমরা কোন হোটেলে থাকবো। এই যে হোটেলটা, এটা এমজি মার্গ থেকে একটু নিচের দিকে, একটু ভেতরের দিকে। ঠিক আছে, এখান থেকে 10 মিনিটের মতো এমজি মার্গে যেতে লাগবে। হ্যাঁ, এই সময় যেহেতু পিক সিজন, তো আমরা এমজি মার্গের কাছে থাকিনি, আমরা একটু আইসোলেটেড জায়গা, মানে একটু নিচের দিকে থেকেছি, যাতে একটু ফাঁকা ভাবে থাকতে পারি এবং ভালো ভিউ ভালো রুমও পেতে পারি। এমজি মার্গ খুব কস্টলি এখন এই সময়, তো আমরা সেই জন্য এখন একটু নিচের দিকে আছি। এখান থেকে ট্যাক্সিও পাওয়া যাবে, এমনি গাড়িও পাওয়া যাবে, গাড়ি রিজার্ভ করে যেতে পারেন, শেয়ার ট্যাক্সিও পাওয়া যাবে। হাঁটে যাওয়া একটু অসুবিধা, শেয়ার ট্যাক্সিগুলো 20 টাকা করে ভাড়া নিলে একদম এমজি মার্গে আপনাদেরকে নামিয়ে দেবেন। চলো আপনাদেরকে হোটেলটা, এই হচ্ছে নাম হোটেল, হোটেল গ্রিনারি ভিউ। ঠিক আছে, এই রিসেপশন, এখানে বসার জায়গা আছে। 812 নম্বর রুম, এই রুমে আছি। এই হচ্ছে রুমের স্ট্রাকচার, বড় একদম ডবল বেড, একদম টেবিল ল্যাম্প, আপনার একটা আলমারি, একটা সোফা, এই বড় মিরর, এই চেয়ার, টেবিল, জল, এখানে চা ফা করার জন্য চিনি সব কিছু দেওয়া আছে। টিভি, যেটা তো আমরা দেখবই না, খুব সুন্দর, একদম খুব ভালো রুমটা, বড় রুম। আর সবচেয়ে ভালো হচ্ছে ব্যালকনির থেকে যে ভিউটা, ব্যালকনির থেকে একদম পুরো গ্যাংটক শহর, এই যে গ্যাংটক, এই যে এগুলো সব বাড়িগুলো যেগুলো দেখছেন, এগুলো সব গ্যাংটকের। এগুলো উপরে গ্যাংটকটা, আমরা একটু নিচের দিকে আছি। এই যে পুরো ভিউটা দেখুন, পুরো ভ্যালির ভিউটা দেখা যাচ্ছে, পুরো পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। খুব সুন্দর ভিউটা লাগছে। এটা সন্ধ্যেবেলায় আরো ভালো লাগবে, এখন একটু রোদ হয়েছে। আর বাথরুমটা আপনাদের দেখাই, এই হচ্ছে বাথরুম, গিজার আছে, এদিকে একটা মুখ ধোয়ার জায়গা, পট, সবই আছে। বাথরুমটাও যথেষ্ট বড়, একদম ফুটবল খেলার মতো জায়গা। এটা হচ্ছে হোটেলের খাওয়ার জায়গা। হ্যাঁ, এইটা হচ্ছে খাওয়ার জায়গা। খাওয়ার জায়গার ভিউটা দেখুন খালি, দারুণ লাগছে, দারুণ। খুব সুন্দর জায়গাটা। এবার জায়গার ভিউটা দেখুন, এইখান থেকে এখন একটু গরমটা রয়েছে, কিন্তু পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে সন্ধ্যাবেলায়, দারুণ লাগবে। তো যেটা বলছিলাম, রুমটা আমরা খুবই ভালো পেয়েছি, কিন্তু রুমটা গ্যাংটক যে শহরটা, যেটা আপনার মেন শহরটা, যেটা এমজি মার্গ আছে আপনার, যেটা ল্যান্ডমার্কটা, সেইটা উপরে, আমরা একটু নিচের দিকে আছি। ঠিক আছে, এই যে এখন পিক সিজন, ওইখানে যে হোটেলগুলো আছে, প্রথমত তো খালি খুবই কম আছে হোটেল, আর যে হোটেলগুলো আছে সেইগুলো প্রচুর দাম, প্রচুর কস্টলি। তো আমরা একটু বলেছিলাম যে নিচের দিকে আমরা থাকবো। তো এই রুমটা যথেষ্ট ভালো, ভিউ তো আপনাদেরকে দেখালাম। রুমটাও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেসিয়াস রুম। তো আমরা দুটো রুম নিয়েছি। ঠিক আছে, একটা 811, এটা 812। তো এই দুটো রুমে আমরা এখন আজকের দিনে থাকবো। তো আজকে আমরা গ্যাংটকে এখন একটু
রেস্ট ফেস্ট নিয়ে নিই। কাল রাত্রে তো ট্রেন জার্নি করে এসেছি, এখনো সেরকম ঘুম টুম হয়নি সবারই। একটু রেস্ট টেস্ট নিয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলার দিকে যাবো এমজি মার্গে হোটেলে, ওখানে জায়গাটা এক্সপ্লোর করব, গ্যাংটকটা ঘুরবো। কালকে তারপরে কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো। আজকের ব্লগটা আপনারা দেখতে থাকুন। ঘুরতে এসে এরকম করে শুয়ে থাকার কি মানে হয়? দিস ইজ লাইফ। ঘুরতে এসেছি কেন, খাওয়া দাওয়া ঘুমাও। কেমন লাগছে হোটেলটা, কেমন লাগছে খাওয়া দাওয়াটা কেমন লাগছে? দারুণ, হোটেলটাও খুব সুন্দর আর খাওয়া দাওয়াটাও অ্যামেজিং। সিরিয়াসলি হোটেলটা খুব সুন্দর। আর দেখো আমাদের ব্যালকনি থেকে ভিউটা যে, হ্যাঁ এই ব্যালকনি থেকেও সেম ভিউ। হ্যাঁ আর যেটা আপনাদেরকে 812 থেকে দেখালাম সেম ভিউ, পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। এখন প্রচন্ড রোদ, এই দিকটা গ্যাংটক, যেটা আমাদের 812 থেকে দেখা যাচ্ছে সেম ভিউটা এখানেও আছে, পুরো ভিউটা পাওয়া যাবে। এটা সন্ধ্যাবেলায় দারুণ লাগবে, দুর্দান্ত লাগবে ভিউটা, সন্ধ্যাবেলায় খুব সুন্দর লাগবে। সন্ধ্যাবেলায় আপনাদেরকে দেখাবো এই ভিউটা আমি। রুমটাও খুব বলছি যদি কেউ নেক্সট গ্যাংটক আসার প্ল্যান করছেন, সোয়েটার জ্যাকেট কিচ্ছু নিয়ে আসার দরকার নেই, কিচ্ছু নিয়ে আসার দরকার। 24 ডিগ্রি না 26 ডিগ্রি টেম্পারেচার চলছে, গুগলে একবার দেখে নিন, ঠিক আছে। আমি হাফাতা গেঞ্জি পরে আছি, ঠিক আছে, একদমই গরম। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন, তো বুঝতে পারছেন তো যে গ্যাংটকে কিরকম গরম। তো গ্যাংটক এলে জ্যাকেট ফ্যাকেট নিয়ে আসার এই সময় কিছুই দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ আপনি যদি লাচুং যান, নাথুলা পাস যান, তো 0 পয়েন্ট যান, 0 পয়েন্টে যেমন শুনছি নাকি যে বরফ আছে, তো এই দিকে হয়তো তখন জ্যাকেট লাগতে পারে, কিন্তু অতও লাগবে না। তো ব্যাগ ভারী করার কোনো দরকার নেই, আমরাও একটু কম কমই জিনিস নিয়ে এসেছি, ঠিক আছে। চলুন তাহলে এবারে আমরা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় আপনাদের সাথে দেখা হচ্ছে। এমজি মার্গ আমরা এক্সপ্লোর করতে বেরোবো বিকেলের দিকে। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है। ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है। इन रास्तों पे चले थे साथ हम, नए एक सफर का करें आगाज हम, दिल की कलम से लिखे आसमां पे हम, नए इस सफर का करें आगाज हम। ये तो बेमतलब प्यारी, ये तो बेमतलब प्यारी अजब सी यारी है। ये जर्नी मेरी नहीं है हमारी है। তাহলে বন্ধুগণ আমরা শেষমেশ এমজি মার্গে এসে পৌঁছালাম। এইবারে মার্কেটটা দেখুন,
অনেক ব্লগ দেখেছি গ্যাংটক, এমজি মার্গ, সিকিমের। সেই ব্লগ দেখার পর একটাই ইচ্ছা ছিল যে আমি কবে এই এমজি মার্গে গিয়ে ঘুরে বেড়াবো। তো আজকে যখন 27শে মে আমরা যখন এমজি মার্গে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন একটাই জিনিস মনে হচ্ছিল যে এত আমরা এমজি মার্গের 16 ইঞ্চি স্ক্রিনে আমরা ব্লগ দেখেছি, যে আজ যখন আমি নিজে এমজি মার্গ ঘুরে বেড়াচ্ছি তো একটা আলাদা রকম ফিলিং হচ্ছিল আমার মনের মধ্যে। তো হ্যাঁ আমিও আজকে সেই জায়গায় এসেছি যেখানে সব মানুষরাই এত ঘুরে পড়ে ব্লগ বানিয়েছে। একটা কথা আমার দেখার ছিল যে এইখানে আমরা বাইরের স্টেটে আছি, সেই স্টেটটার নাম হচ্ছে সিকিম, যেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, কিন্তু চারিদিকে আমি শুধু বাংলার কথা শুনতে পাচ্ছি, যে এখানে দাঁড়িয়ে ফটো তুলে নিই, ওখানে দাঁড়িয়ে ফটো তুলে নিই, চলো ওইখানে গিয়ে খাই, এইসব কথাই শুনতে পাচ্ছি। মানে এত বাঙালি ট্যুরিস্ট সিকিমে ঘুরতে যায়, সিকিম কেন গোটা অল ওভার ওয়ার্ল্ডে আমি বলতে পারি যে বাঙালি ছাড়া তো ট্যুরিজম সম্ভবই না। বাঙালি মানুষ এত ঘুরতে পছন্দ করে। তো আমার কখনোই মনে হচ্ছিল না যে আমি বাইরের রাজ্যে চলে এসেছি। আমার মনে হচ্ছে আমি কলকাতার ধর্মতলায় নয়তো দার্জিলিং এর ম্যাল রোডেই আছি, যে চারিদিকে শুধু বাংলার আওয়াজ, বাংলা ভাষাকেই আমি শুনতে পাচ্ছি, যেটা দেখে ভালোও লাগে যে বাঙালি আজকে কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে। চলুন আমরাও এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমরাও নতুন জার্নি শুরু করেছি। আপনারা আমাদের যদি পাশে থাকেন তাহলে আমরাও অনেক ভালো ভালো জায়গা ঘুরে পড়ে এই চ্যানেলে আমরা সমস্ত ভিডিও পোস্ট করতে থাকবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকবেন। वस्त्रालय के बदल में इंदिरा नगर में बहुत है, गीता वस्त्रालय क्यों गाया भाई का बापा गाया है। अच्छा है यार, সন্ধ্যাবেলায় এমজি রোডের অবস্থা দেখুন, কত লোক। কলকাতা এসপ্ল্যানেড। চিলি মোমো আর এটা কি, এটা ঝোল মোমো, এই দুটো ট্রাই করে দেখি। পাহাড়ে যাব আর মোমো খাবো না, সে কি কখনো হয়? এমজি মার্গেই আমরা মোমো খেয়ে এমজি মার্গটা একটা চক্কর মেরে বাইরের দিকে আসার সময়তেই ডান দিকে উপরের দিকে একটা ফাঁকা মনেস্ট্রি দেখে আমরা মনেস্ট্রির ভেতরে চলে এলাম। এই জায়গাটা এমজি মার্গটা প্রচন্ড ভিড় হয়ে আছে, তাই আমরা মনেস্ট্রিতে এসে কিছুক্ষণের জন্য বসলাম। এই জায়গাটা বেশ ফাঁকা, কয়েকটি মানুষই আছে। সেই জন্য এই জায়গাটাও আমরা এক্সপ্লোর করতে এসে পরে কিছুক্ষণ বসে সময়টা কাটিয়ে আবার আমরা এমজি মার্গের দিকে অগ্রসর হব।
তো এমজি মার্গ ঘোরা হয়ে গেল, রাতের খাবার ডান। এখন এমজি মার্গকে দেখুন, তখন দেখছিলেন কত ভিড়, এখন দেখুন এমজি মার্গ কত ফাঁকা হয়ে গেছে। এখন ফাঁকা হয়ে গেছে, আরামসে এখানে বসা যেতে পারে, ঘোরা যেতে পারে। তখন যা ভিড় ছিল, প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। আর গরমও সেরকম নেই, মোটামুটি ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার পড়ে গেছে এখন রাতের বেলায়, প্লেজেন্ট ওয়েদার যেটাকে বলে। চলুন এবার আমরা হোটেলের দিকে অগ্রসর হই। এখন বাজে রাত 10:30। আমরা এবারে হোটেলের দিকে অগ্রসর হই, যে কালকের আমাদের প্ল্যান হবে। এই পর্বটা এখানেই শেষ করলাম। পরের পর্বে গ্যাংটকের সাইট সিইং নিয়ে আমি আসতে চলেছি খুব তাড়াতাড়ি। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ইনস্টাগ্রাম ফেসবুক পেজগুলোতে আমাকে ফলো করে নেবেন, আমি ওখানেও আপডেট দিতে থাকি। ততক্ষণ অবধি ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।